রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। নারে তাকবীর। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবরি বেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবরি বেলা। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত বাঁচার আশা তোমার নিমেষেতে হবে ছারখার। এত বাঁচার আশা তোমার নিমেষেতে হবে ছারখার। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখ পৃথিবী ছাড়তে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। শব্দবাচ্য দর্শক, যোগ্যতম সভাপতি উপস্থিত, দূর দারাজ থেকে আগত ওলামায়ে, সামনের বসে থাকা ভাই বাবাজিরা, পর্দার আড়ালের পর্দানশীল মা বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মাঝে সর্বাত্মক সবচেয়ে উত্তম করে আল্লাহ তাআলা যে অসংখ্য দিক রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণগান প্রশংসা নিয়ে আমরা পাঠ করে শেষ করতে পারি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পর যিনি আমাদের শেষ নবী, যিনি আমাদের দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক, সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাবাজিরা, হামদনাথ বাজার অনেক হবে ইনশাআল্লাহ, তবে আলোচনার কিছু প্রয়োজন রয়েছে। যে সমস্ত ভাই বাবাজিরা আপনার
আপনারা নেকির উদ্দেশ্যে জালসাকে এসেছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি সেই ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই সভা মাহফিলে, কোরআনের মাহফিলে, কোরআন কি জিনিস, শিক্ষা কি জিনিস, ইলম কি জিনিস, এই বর্তমান পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মাঝে যে একটা বিশাল আতঙ্কের মধ্যে সারা দিন রাত কাটছে, বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয়, কোন শিক্ষাকে বেছে নিয়ে কোন শিক্ষার দিকে আমাদের এগোতে হবে, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু ছোটখাটো ভাষায় আপনাদের কিছু বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু তৌফিক দান করবে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীকে দিয়েছে, আর এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার আসমানি কিতাব। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, এটা কিতাবটা দুনিয়ার কোনো মানুষের মুখের ভাষা নয়। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আমরা সেই কোরআন মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব করে আমাদেরকে মানুষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমাদের সে দিশা, আমাদের পথ, কোন পথে চলবো, কোন রাস্তায় চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তাগুলো আমাদেরকে বাতলে দিয়েছে। ভাই বোনেরা আমার, পবিত্র কোরআন মাজিদ থেকে কিছু কিছু দু তিনটা আয়াত আমি পরিবেশন করেছি। এই কথাগুলো আপনাদের একটা কর্মকুহুরে আমি দিয়ে কিছু আলোকপাত আপনাদের করতে চাই। আমরা এই কোরআনের মাহফিলে, এই কোরআনের আমিনায় আমরা এসে যদি আমরা বিশৃঙ্খল ভাবে এদিক ওদিক ছুটে বেড়াই, তাহলে আমরা নেকি করতে এসে আমাদের উল্টো বিপরীত হয়ে যাবে, আমাদের গুনাহ হয়ে যাবে। একটু আমাদের সাবধান হয়ে কোরআন এবং হাদিসের মাহফিলে আপনারা আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা সর্ববিশ্বময় চ্যালেঞ্জ গ্রন্থ করে পৃথিবীর হাজার ধর্মগ্রন্থ বারবার সংশোধন হয়, কিন্তু পবিত্র কোরআন মাজিদ কিয়ামত শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর একটা অক্ষর এদিক ওদিক এবং জামাতের নোকতা এদিক ওদিক হেরফের হবে না। এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে কোরআন মাজিদকে আল্লাহ তাআলা আল্লাহর কালাম, আল্লাহর মুখের জবান, যেই জবানে আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফি, এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যে কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, সন্দেহের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তাহলে এই কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোনো সন্দেহ নেই, সন্দেহ মুক্ত কিতাবে আল্লাহ তাআলা তার পবিত্র জবানে তিনি সে কি বলছেন আপনাদের সামনে আমার বক্তব্য শেষ দিয়ে যাব। আমার তৌফিক ইল্লা আপনাদের ধৈর্য, আপনাদের বসা লাগবে, আপনারা আসুন এবং ধৈর্য সহকারে বসে আলোচনা করা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার শুনে নাও, আমি পবিত্র কোরআন মাজিদ থেকে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটা হচ্ছে একটা শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হচ্ছে এটা রহমত। কোরআনকে শিফা বলা হয়েছে। শিফাটা কি? যে আমরা যেমন আমাদের অসুখ হয়ে যায়, আমাদের রোগ হয়, আমাদের বেমার হয়, তো আমরা এই অসুখের সময়, বেমারের সময় আমরা অনেক রকমের ওষুধ পানি, দাওয়া পানি আমরা পান করি। আমরা এই দাওয়াগুলো খাই কেন? যে আমরা এই দাওয়া বা ওষুধগুলো যে আমরা খাই, এই ওষুধ খেলে আমাদের সেই শরীর ভালো হবে, আমরা সুস্থ হয়ে যাব, আমাদের বালা মুসিবত দূর হবে, এটা আমাদের ওষুধের প্রতি বিশ্বাস রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ বলছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা তার জবানে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এই সন্দেহ মুক্ত কিতাবে আল্লাহ তাআলা বলছেন, আমার শিফা দূর হবে। কোরআন মাজিদ তেলাওয়াত করলে আমার বাড়ির অসুখ বিসুখ দূর হবে। কোরআন তেলাওয়াত করলে আমার ভালোবাসা দূর হবে। তাহলে এই কোরআনটাকে শিক্ষার প্রয়োজন আছে কিনা? তাহলে এই কোরআনের দরকার আছে। কোরআন শিক্ষার প্রয়োজন রয়েছে। যেই বাড়িতে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়,
সেই বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়, যেই বাড়িতে আপনার ছেলেরা মেয়েরা এই মাদ্রাসায় আপনারা যে পড়াচ্ছেন ওদের অবশ্যই মহিলা মাদ্রাসায়, এই সমস্ত একটা বিশাল মাদ্রাসায় আপনার এলাকার মহিলারা পড়বে, আর আজ আমরা এই মহিলারা পড়বে। আর এই জগতে যে জাতি, যেই মায়েরা, যেই বাড়ির মায়েরা, যে বাড়ির বোনেরা, যে বাড়ির মেয়েরা বেশি শিক্ষিত হবে, সেই সমাজটাকে পরিবর্তন করবে, বাড়িটাকে পরিবর্তন করতে পারবে। একজন সাইকোলজিতে বলা হয়েছে, একজন শিক্ষক একজন শিশুর কাছে তার প্রধান শিক্ষক হচ্ছে মা। তাহলে মা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে পুরো পরিবারটা শিক্ষিত হবে, ফ্যামিলিটা ঠিক মতো চলবে, সংসার জীবনে ঠিক মতো শান্তিভাবে চলবে। তাহলে কোরআন শিক্ষার আমার প্রয়োজন রয়েছে। কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। আর এইগুলো তো পৃথিবীর মতো রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন কোরআনটা হচ্ছে শেফা, কোরআনে ওষুধ রয়েছে, কোরআনে দাওয়া রয়েছে। কোরআন তোমার ওষুধ বিশুদ্ধের জন্য, মুক্তির জন্য শেফা অর্জনকারী হয়ে গেছে। ভাইরা আমার, মা বোনেরা আমার, আমি আপনাদের সামনে যে পরিবেশন করলাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব। কোরআন যে শেফা বলা হলো, কোরআন যে দাওয়া বলা হলো, কোরআন আমার রব্বুল আলামিনের একটা উপায় বলা হয়ে গেল। এর প্রমাণগুলো আমাদের কাছে কি আছে? এর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি একটা আলোচনা শোনাবো। আল্লাহর নবীর জামানায় তারা কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য যাচ্ছিল। যেতে যেতে কয়েকজন লোক ছিল, ওখানে যেতে যেতে ওদের কি সমস্যা হলো, যাওয়ার সময় যেতে যেতে ওদের কিছু খাবার পানি খাদ্য শেষ হয়ে গেছে। ওরা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। আর ওই গ্রামের মধ্যে ঢুকে পড়ে যাওয়ার পর ওখানে বললো, বাবা আমাদের ওই গ্রামের একজন সর্দার কিংবা নেতাকে বললে আমাদের কাছে খাবারগুলো ছিল, এই খাবারগুলো আমাদের শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আমার দরখাস্ত, আপনারা কেউ কি আছেন আমাদের একটু খাবার ব্যবস্থা করে দেবে? আপনারা কি আমাদের কেউ খাবার ব্যবস্থা করে দেবেন? ওখানে তার জন্য কেউ খাবারের ব্যবস্থা করবো না। বললে, বাবা আমাদের ক্ষমতা নেই, আমাদের সাধ্যের বাইরে, আমরা তোমাদের জন্য কেউ খাবারের ব্যবস্থা করতে পারবো না। এবার ওরা যেতে আরম্ভ করেছে। যেতে যখন আরম্ভ করলো, এগোচ্ছেন, পথ এগোচ্ছেন। ওরা যখন পিছনে এগিয়ে চলে গেল, তখনই ওই এলাকার ওই গ্রামের কোনো সর্দার কিংবা কোনো নেতাকে সাপে কিংবা বিছায় দংশন করেছেন। সাপ এবং বিছায় দংশনের কি জ্বালা, যাকে কাঁদে সেই বোঝে। মাথা ব্যথা করলে মাথা ব্যথার জন্য সেই বোঝে। যার চোখ নেই অন্ধত্বের ব্যথা সে বোঝে। যার হাত কেটে যায় হাতের ব্যথা সেই বোঝে। সেরকম সাপে কিংবা বিছায় কাটা যন্ত্রণা তার শরীরে যতটুকু হচ্ছে সে ছাড়া যেন কেউ বুঝতে পারে না। এবার ওদেরকে বলা হলো, ওদের পাশের লোককে বলা হলো, বাবা ওই দলটায় যাচ্ছিল, ওদেরকে একটু ডেকে নিয়ে আসলো। আমরা দেখি, আমি দেখি ওদের মধ্যে এই সাপের কিংবা বিছার দংশনের ব্যথা কেউ ঝাড়ফুঁক করে ভালো করতে পারে কিনা, এটা আমি তাদের কাছ থেকে পরামর্শ নেব। যদি আমার এই ব্যথার যন্ত্রণা তাদের মধ্যে দিয়ে দূর হয়ে যায়, তাহলে তাদের যদি কিছু দেওয়ার প্রয়োজন মনে হয়, তবে আমরা ওদেরকে একটু ডেকে নিয়ে এসো। ওই কাপড়াটাকে ডাক্তারের ধরে, বাবা শোনো, তোমরা যে ওরা এলো। আসার পরে ওদেরকে বলা হলো, বাবা একটা কথা হলো, যেটা তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে যে সাপ কিংবা বিছায় আমাদের সেই মালিক আমাদের প্রধানকে সাপে কিংবা বিছায় দংশন করে নিয়েছে, আর এই দংশনের কারণে সে ব্যথায় জর্জরিত হয়ে গেছে। তোমাদের মধ্যে কেউ আছো কি এটা ঝাড়ফুঁক করে সমস্যার সমাধান করতে পারবে? কেউ কি ঝাড়ফুঁক করতে তোমরা জানো? এই সাপের কিংবা বিছালের যন্ত্রণাটা তিনি সহ্য করতে পারছেন না। কে আছে এমন যে এটা ঝাড়ফুঁক করে ভালো করে দেবে? তাদের মধ্যে ওই দলের মধ্যে একটা লোক ছিল, উনি বলছে যে আমি এটা পারবো, কিন্তু পারবো একটা শর্তে। সেটা কি শর্ত? যে আমি এটা ঝাড়ফুঁক করে ভালো করে একটা শর্ত রয়েছে। শর্তটা হলো এটাই যে তোমাদেরকে এক পাল ছাগল দিতে হবে। এক পাল ছাগল মানে কতটি? এক পাল ছাগল মানে হচ্ছে 40টা ছাগল যদি তোমরা দাও, তাহলে এই 40টা ছাগলের বিনিময়ে আমি ঝাড়ফুঁক করে দেবো। যে ঝাড়ফুঁকের দরুনে এই তোমাদের বানানো সমস্ত কিছু দূর হয়ে যাবে। এবার গোত্রের প্রধান বলল, বাবা 40টা ছাগল দেওয়ার মতো আমার শক্তি নাই, 40টা ছাগল আমি দিতে পারবো না, তবে
একটা শর্ত হলো 30টা ছাগলে আমি রাজি হয়ে যাব। যদি এই 30টা ছাগল হয় তাহলে না, আমার 30টা ছাগলের পরিবর্তে আমাকে ঝাড় ফুঁক করে দাও যাতে আমি সুস্থতা অর্জন করতে পারি। এবার রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর সূরা ফাতিহা বলে খুব মারতে লাগলেন। 7 বার নয়, 2 বার নয়, 7 বার ওই বিষের জায়গায় খুব মারতে লাগলেন, জায়গায় খুব মারতে লাগলেন। আর 7 বার খুব মারার সঙ্গে সঙ্গে ব্যথাগুলো দূরীভূত হয়ে গেল। দূরীভূত হয়ে যাওয়ার পরে সেই শর্তে তাদেরকে 30টা ছাগলের বাচ্চা দিয়ে দিল। এবার আমরা হলে করতাম, আমার শর্ট ছিল, আমি তাকে কাজ করে দিয়েছি, কাজ ভালো হয়ে গেছে, আমি সেটা নিয়ে নিলাম। আমরা হালাল হারাম বুঝতাম না, এটা আমরা চিন্তা পর্যন্ত করতাম না। কিন্তু তারা আল্লাহর নবীর সাহাবীরা, এদের ইমানে ছিল, এদের জোশ ছিল, শরীরের মধ্যে যাতে কোনো হারাম না হয়ে যায়। শরীরের মধ্যে যদি 99 টাকা থাকে হালাল পয়সা, আর 1 টাকা যদি কাউরি বেঈমানি বাটপারি চিটিংবাজি পয়সা থাকে, আর ওই পয়সাটা যদি আপনার শরীরের মধ্যে ঢুকে যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত শরীরটা হারাম হয়ে যাবে। আমার এই পোশাকের মধ্যে 99 টাকা হালাল আছে, আর 1 টাকা যদি হারাম থেকে যায় তাহলে আমার এই পোশাক দিয়ে নামাজ পড়তে, সালাত পড়তে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে আমি ইনকাম করি, আমরা পথ ইনকাম করি, কিন্তু চুরি বেঈমানি টাকাকে চিন্তায় করে আমরা ইনকাম করার চেষ্টা করি, মানুষকে ঠকিয়ে ইনকাম করার চেষ্টা করি। কিন্তু ইনকামটা আমি যে করলাম, এটা হালাল পথে করলাম না হারাম পথে করলাম, সেটা আমি বুঝতে পারলাম না, সেটা আমি চিন্তা পর্যন্ত করতে পারলাম না। আমার ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনে আপনি যদি আল্লাহ তাআলার খাস বান্দা হতে চান রে মাইরা আমার, বোনেরা আমার, ভাই বাবাজিরা আমার, জীবনে জানার পরে আপনি একটা পর্যন্ত আপনি হারাম খাবার খাবেন না। এবার তো 30টা ছাগল নিয়ে এলো। 30টা ছাগল নিয়ে যাওয়ার পর এবার এরা ভাবতে লাগলো, ছাগল তো আমরা নিয়ে নিলাম, কিন্তু এই ছাগলটা নেওয়া ঠিক হলো না, ভুল হলে এটা কি করে হবে? এবার বলে বললো, ভাই এই ছাগল তো আমাদের হস্তগত হয়ে গেছে, আমাদের হাতে আছে, কিন্তু আমরা যে দলের মধ্যে কজন লোক আছে, আমরা কোনো উৎপাদ যেন না করি, আমরা কোনো তাড়াহুড়া করবো না, ভাগ বন্টনের জন্য কোনো জলদিবাজি করার কোনো প্রয়োজন নেই। এটা আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাব, আর গিয়ে জানবো আল্লাহর নবী গো, এই শর্তে আমরা ঝাড় ফুঁকের শর্তে 30টা ছাগলের শর্তে আমি রাজি হয়েছিলাম। আল্লাহর নবী তাকে ঝাড় ফুঁক করে দেওয়ার পর তার বাধাটা দূরীভূত হয়ে গেছে, এবং দূরীভূত হয়ে যাওয়ার পর আমরা এই ছাগল 30টাকে আমরা গ্রহণ করেছি। আল্লাহর নবী আপনি বলুন, এটা আমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক যদি হয়ে থাকে তাহলে আমরা হস্তগত করে দেব, আর যদি আমাদের অন্যায় হয়ে যায় তাহলে আমরা তাদেরকে সেটা রিটার্ন করে দেবো, ফেরত দিয়ে দেব। তো আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা সেটা ভাগ করে নাও, আর তোমরা আমার জন্য একটা ভাগ রেখে দিও। আইরা আমার, বাবাজিরা আমার বড় উদ্দেশ্য হলো এটাই যে তিনি ওই সাপ কিংবা বিছার কাটার দংশনে যে আপনি ঝুঁক মেরেছিলেন, ঝাড়ফুঁক করেছিলেন, কি বলেছিলেন? কোন মন্ত্র বলেছিলেন? কোন ওঝার মন্ত্র বলেছিলেন? কোন জাদুর মন্ত্র বলেছিলেন? না, সেটা বলেছে আল্লাহ তাআলা ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং হচ্ছে মুমিনদের জন্য শিফা। এই কোরআনের আয়াত তেলাওয়াত করলে, কোরআন পাঠ করলে তোমার বাড়িতে শিফা হবে, অসুখ বিসুখ দূর হয়ে যাবে। এই কাটা বিষের সাপের বিছার যন্ত্রণা বিষয়টা ভালো হলো সূরা ফাতিহা দংশনের জায়গায় ব্যথার জায়গায় 7 বার করে ফুঁক দেবেন, ইনশাআল্লাহ যত ব্যথা হোক না কেন কোরআন এবং হাদিসের সতর্ক অনুসারে ইনশাআল্লাহ ভালো হবে। এই কোরআনটাকে আল্লাহ তাআলা বলছে, আমি কোরআনটাকে শিফা করেছি, কোরআনটাকে ওষুধ করেছি, এই কোরআনটাকে দাওয়া করে দিয়েছি। মুসলমান ভাই বাবাদের আমার, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমার ভাইরা, আমার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করতে জানে, তারপরে কোরআন তেলাওয়াত করে না। আপনার এই মাদ্রাসার মেয়েরা যারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে ছুটিতে বাড়ি যায়, আর ভাই থেকে হয়তো এদিক ওদিক বিচারদার থেকে আবার মাদ্রাসায় রিটার্ন চলে আসে, আপনি একজন যোগ্য বা যোগ্য বেটির যোগ্য সেই সন্তানের যোগ্য মেয়ে, যোগ্য পিতা, আপনার মেয়ে যখন বাড়ি যাবে তখন আপনি আপনার মেয়েকে বলবেন, মা পবিত্র কোরআনের তেলাওয়াত, যেই কোরআনটা আল্লাহ পাক আপনার নিজের মুখের ভাষা, মুখের বাণী জিবরাইল ফেরেশতার মাধ্যমে যে আমার নবীর কাছে অবতীর্ণ হয়েছে, এই আল্লাহর কিতাবটা একবার পড়ে শোনাও, দেখি তোমার কেমন লাগছে, তুমি পড়তে পারছো কিনা, আপনাকে পড়াতে হবে। আজকাল বর্তমান সমাজে একটা বউ দেখতে গেলে বউকে জিজ্ঞেস করা যায়, তোমার নাম কি, তোমার দাদার নাম কি, ভাইয়ের নাম কি, বাপের নাম কি, তারপরে আমরা
কেস ঘটার পরে ওই বউটা বাড়িতে আসার পর একটা দিন নামাজ নেই, কোরআন তেলাওয়াত করতে একটা দিন কোরআন তেলাওয়াত করবে, একটা দিন কোরআন খুলেও দেখলো না। আপনি একজন জাতি হিসাবে আপনি তো একটা দিন বললেন না মা কোরআন পড়তে যেন তুমি বলেছিলে মা, মিথ্যাকে সত্য ছেড়ে তোমার কথা সত্য বলে করেছিলাম, আজকে পবিত্র কোরআনের তেলাওয়াতটা আমাকে বলে শোনাও। আপনার স্ত্রী বাড়িতে কোরআন তেলাওয়াত করতে জানে, আমরা মসজিদে থাকি, এই মসজিদের ইমাম হিসাবে অনেক এলাকার মহিলারা জিজ্ঞেস করে মোল্লা সাহেব আমার বাড়িতে কোরআন আছে, কোরআনটা খেয়ে শেষ করে দিয়েছে, এখন কি করে মসজিদে কোরআনটা রেখে যাবো নাকি? না, এই মসজিদে আপনি কোরআন কেন রেখে যাবেন? কোরআনটা ধুয়ে কেন খেলো? কোরআনটাতে কেন পোকা লাগবে? কোরআনটা কেন সেই পচে যাবে? কোরআনের পাতাগুলো কেন নষ্ট হবে? আপনি একজন কোরআন কন্যামালী মা বোন, এই কোরআন পড়তে শিখে যদি আপনি সে বাড়িতে কোরআনটাকে চাপ করে রেখে দিয়েছেন, আপনার জিন্দগিতে একটা দিন কোরআন তেলাওয়াত করেননি আর কোরআনটা পড়তে পর্যন্ত ভুলে গেছেন, আপনি সাবধান হয়ে যান, আপনি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। এই কোরআনকে শিক্ষা অর্জন করে যে ভুলে যায়, এর চাইতে বড় পাপ আর পৃথিবীতে কোনো হতে পারে না। আপনি সাবধান হয়ে যান, কোরআনকে পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আরেকটি আপনার সামনে হাদিসের কথা আমি বলবো, পবিত্র কোরআনের কথাই বলবো। যদি আপনার বাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াত হয় তাহলে তার নামটা কি হলো? ভাইরা বাবাজি, আপনারা অনেক লোক ভাই বাবাজি আমার এদিকে ছোটাছুটি করছেন, আপনারা ওইদিকে এদিকে না গিয়ে এই আলোচনা সবাই আসুন, একটি গজল আপনারা শোনেন, তারপরে আবার আমি আলোচনার দিকে চলে যাবো। আসুন মা বোনেরা ভাই বাবাজিরা আমার, আপনারা সবাই মহব্বতে আসুন। অমন ঘুমায় না রে নাম জপ মওলা, একদিন ঘুমাইবারে মন কবর মাঝা, অমন ঘুমায় না রে। নারায়ে তাকবীর, এবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। অমন ঘুমায় না রে নাম জপ মওলা, একদিন ঘুমাইবারে মন কবর মাঝা, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া, ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি জিন্দেগি লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ মওলা, একদিন ঘুমাইবে রে মন ঘুমর কবর মাঝা, অমন ঘুমায় না রে। কত নবী ওলিয়া দুনিয়া ছেড়ে তারা গেল, কত নবী ওলিয়া দুনিয়া ছেড়ে তারাও গেল, তুমিও তো চলে যাবে কবর মাঝা, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ মওলা। ঠিক আছে, এবার মা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মা বলে আল্লাহ তাআলা তার পবিত্র জবানে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি তোমাদের জন্যই যে তোমরা অন্ধকার থেকে বেঁচে আলো থেকে তোমরা নিয়ে আসবে, অন্ধকার কি জিনিসটা বুঝতে পারবে, আলো কোন জিনিসটা বুঝতে পারবে, তোমরা অন্ধকার থেকে বাঁচো, আলো থেকে চলে এসো। আর এই পবিত্র কোরআনের কি গুরুত্ব রয়েছে মা বোনেরা আমার, যদি এই পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করা হয় তাহলে বরকতটা কি রহমতটা কি আপনারা শুনেন। আপনারা যে আপনার ছেলেদেরকে মসজিদে পাঠান, আপনারা যে মাদ্রাসায় পাঠান, আপনাদের ছেলেরা মসজিদে আসে, মেয়েরা মসজিদে আসে, মাদ্রাসায় আপনার ছেলেদেরকে পাঠান, মাদ্রাসার মেয়েদেরকে পাঠান, এই শিক্ষা করে আপনার লাভটা কি হলো আপনি আবার শুনেন। হতে পারলে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন রাত্রিতে আমি রাত্রিবেলায় পবিত্র কোরআন তেলাওয়াত করছি। ভালো করে শুনেন ভাই বাবাজিরা আমার, এই আলোচনাটা ভালো করে শুনেন, তারপরে ক্যালেন্ডারের দিকে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তিনি বলছেন আমি একদিন রাত্রিতে কোরআন তেলাওয়াত করছি, আর এই কোরআন তেলাওয়াত করতে করতে আমার
আমার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, আর আমার ছোট ঘর করি মানুষ, আমার পাশে একটা ছোট বাচ্চা ইয়াহিয়া ছিল। তিনি বললেন, আমি যখন পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করলাম, তখন সেই আমার পাশে বাঁধা ঘোড়াটা লাফাতে আরম্ভ করলো। আর এমন লাফাই মনে হচ্ছে আমার পাশে যে ছেলেটা আছে আমার সন্তানের উপরে ঘোড়াটা চেপে যাবে। আর সন্তানের উপরে যদি ঘোড়াটা চেপে যায় তাহলে আমার সন্তানের জীবনটাই শেষ হয়ে যাবে। এই জন্য তিনি বলছেন আমি কোরআনটা পড়া বন্ধ করে দিলাম। তাহলে তিনি কি করলেন? কোরআন পড়া বন্ধ করলেন। এবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ঘোড়াটা লাফা বন্ধ হয়ে গেল, তিনি ভাবলেন আল্লাহ কোরআনের তেলাওয়াত বন্ধ করেছি, ঘোড়ার লাফাও বন্ধ হয়ে গেছে, এবার আমি আবার কোরআনের তেলাওয়াতটা শুরু করে দিই। তিনি দ্বিতীয়বার কোরআনের তেলাওয়াতটা শুরু করেছেন, আর যেমন শুরু করেছেন তেমন আবার ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। তিনি আবার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার তিনি ভাবলেন যে ঘোড়াটা লাফা বন্ধ হয়ে গেল। তৃতীয়বার তিনি আবার কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আবার কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করে দেওয়ার পর যেমন কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে তেমনই ঘোড়াটা আবার লাফাতে আরম্ভ করেছে। এরকম লাফাতে যখন আরম্ভ করলাম, তিনি পবিত্র কোরআনটাকে বন্ধ করে দিলেন। আর বন্ধ করে দেওয়ার পর তিনি বাহির দিকে চলে গেলেন। আর বাহিরে তাকিয়ে দেখলেন ঘোড়াটা আমার দেখতে পাচ্ছে নাকি। আমি যখন কোরআন পড়ছি লাফাচ্ছে, কোরআন বন্ধ করে দিলে লাফা বন্ধ হয়ে যায়। ব্যাপারটাকে তিনি কিন্তু বুঝতে পারলেন না। এই ভেবে তিনি বাহিরে দিকে চলে গেলেন, মনে হচ্ছে ঘোড়াটা আমার দেখতে পাচ্ছে নাকি, এরকম তিনি মনে ভেবে বাহিরে চলে গেলেন। আর বাহিরে যাওয়ার পর তিনি দেখলেন যে আকাশের দিকে অনেকগুলো তারকা রাশির মতো যেন কি আসমানে গিয়ে ভেসে গেল। সকাল যখন হয়ে গেল, সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে একটা ঘটনা আপনাকে আমি বলবো। বললে বলো তুমি কোথায়, তুমি বলে দাও তোমার ঘটনাটা কি। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করছিলাম, আমার ঘোড়া লাফাতে আরম্ভ করেছিল, পাশে আমার ছোট বাচ্চা ইয়াহিয়া শুয়েছিল। প্রাণ যাওয়ার ভয়ে আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছিলাম। আর যেমন বন্ধ করে দিই তেমন ঘোড়াটা লাফা বন্ধ করে দেয়। এরকম করে একবার নয় দুইবার নয়, তিনবার আমি করেছি। যেমনই কোরআন শুরু করে দিই তেমনই বন্ধ করে ঘোড়ার লাফাটা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলছেন, সাহাবী তুমি শুনো রে বাবা, কোরআনটা তেলাওয়াত কেন বন্ধ করে দিয়েছিলাম? বলে আল্লাহ নবী আমার সন্তানের প্রাণটা হয়তো চলে যাবে তার জন্য। নবীজি বলছেন, সাহাবী শোনো, তুমি যখন এই পবিত্র কোরআন তেলাওয়াত করছিলে রে বাবা, তোমার ঘরে যখন সূরা বাকারা তেলাওয়াত করছিলে, তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তোমার এই মুখের ভাষা কোরআন শোনার জন্য তোমার ঘরে অবতীর্ণ হয়েছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতে, আর এরকম করে মদিনার মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হয়ে যেত, আর এই আযান শুনে মদিনার মানুষের মসজিদে নববীতে নামাজ পড়তে যেত, তাহলে নিজের চোখে মানুষেরা এই ফেরেশতাকে দেখতে পেত। তাহলে ভাই বোনেরা আমার, পবিত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার বাড়িতে আবির্ভাব হবে। পবিত্র কোরআন আপনার স্ত্রী পড়তে জানে, মেয়ে পড়তে জানে, ছেলে পড়তে জানে, তারপরে আপনি যদি আপনার ছেলে মেয়ে কোরআনের পড়ার জন্য তাগিদ না করেন, তাহলে আমি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ। কেন আপনার মেয়ে কেন কোরআন পড়বে না, এটা জানে, কেন নামাজ পড়বে না? আল্লাহ পাক রব্বুল বলেছেন যে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য পরামর্শ দাও, নামাজের তালকিন দাও। আর যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়ে তাকে প্রহার করে তাকে মারো। আমরা কি মারবো? আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, আমরা নামাজ রোজা করি না, কোরআন তেলাওয়াত করি না। ভাই বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে আর কি আলোচনা এগিয়ে নিয়ে যাবো। তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ানক যে আমরা কোরআন হাদিস ছেড়ে দিই, কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে আমরা পৃথিবীর মধ্যে চলতে পারবো না। আমরা মনে করি আমরা মাস্তান, আমরা সব চাইতে পারবো, আমার মান সম্মান অনেক কিছু রয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছে, তুমি শুনে নাও, তুমি যত বড় রাজা বাদশা
তাকব্বার ক্ষমতাশীল হও না কেন ফিরআউন জমি থেকে বলেছিল ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা আমি সবচেয়ে বড় প্রভু আমার চাইতে আর বড় প্রভু কেউ নেই বলেছিল নীল নদে ডুবে কারণের কাছে যখন ধন সম্পদ চাইতে যাওয়া হয়েছিল কারণ অস্বীকার করেছিল আমি ইনকাম করে নিয়ে এসেছি কারণ সমস্ত মাল হারাম হয়ে গেছে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প যিনি সে বলেছেন আমি যদি স্ত্রী নির্বাচন ইস্তেহারে বলেছিলেন আমি যদি এবার ক্ষমতায় আসি তাহলে ক্ষমতায় এসে আমি গাজার যে সমস্ত মুসলমান আছে এদেরকে ধ্বংস করে দেবো পুড়িয়ে জাহান্নাম করে দেবো আল্লাহ তাআলা আযাব সে এসে দেখেছেন বর্তমান পরিস্থিতি আমরা খবরের সংযোজিত আছেন সেই দিকে আমার যাওয়ার বিষয় নয় দেখুন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এলাকার সেই রাষ্ট্রটাকে জাহান্নামের মতো দাও দাও করে জ্বালিয়ে শেষ করে দিয়েছেন আমরা যদি মুসলমান আল্লাহ এবং কোরআন ছাড়া পৃথিবীতে চলি আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ তাআলা পাকড়াও এত শক্ত পাকড়াও হবে যে কঠিন পাকড়াও থেকে তোমরা কোনো সময় বাঁচতে পারবে না তাই আমার ভাই ভাইদের মা বোনেরা আমার আমি আলোচনাকে একটু ফিরিয়ে নিয়ে এসে আপনাদেরকে বলতে চাই যে এই মাদ্রাসার উন্নতি করবে জালসা এই মাদ্রাসায় কিছু আপনাদেরকে দান করতে হবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন একটু ধ্যানপূর্বক শুনবেন আমাদের এই মাদ্রাসা যেহেতু আমরা আজকে যে জালসা করেছি এর উদ্দেশ্য যে আমাদের এই মাদ্রাসা চালানোর জন্য আমাদের যাবতীয় জিনিস থেকে নিয়ে টাকা পয়সা পর্যন্ত প্রয়োজন এবং আপনারা যে আমাদের এই মাদ্রাসায় দান দেবেন টাকা পয়সা সোনা চাঁদি যা কিছু কানে গয়না যা কিছুই দেবেন যেহেতু আপনারা লক্ষ্য রেখে তাদের হাতে দান দেবেন আমি যে সমস্ত লিস্টগুলো করে আপনাদের শোনাচ্ছি তাদের হাতে আপনারা দান দেবেন বিশেষ করে মেয়ে মহলে যাওয়ার জন্য পুরুষ লোক যারা যাবেন 1 নম্বরে হচ্ছে জিয়াউল হক সাহেব লাল মোহাম্মদ চেম্বার সাহেব আলিকুল সাহেব যেটাকে আমি বলে জানেন সোহরাব শেখ মোবারক মৌলানা সাকিব ইনারা ছেলেদের মধ্যে হয়তো ইনারা যাবে মেয়ে মহলে আর আমাদের মাদ্রাসার ছাত্রীরা আপনাদের কাছে যাবে বিশেষ করে মেয়ে মহলে তাদের নাম আমি বলছি যে সমস্ত মেয়েদের নাম বলা হবে তোমরা অফিস থেকে একটি করে ব্যাগ নিয়ে দেখা করে অফিসে দেখা করে একটি করে ব্যাগ নিয়ে যখন যেতে বলা হবে তখন যাবে এবং তোমাদের প্রত্যেকের কাছে যত ব্যাগ আছে সাফিয়া সালমা আলিমা রাকিবা সাফুরা আরেকজন সাফুরা দুই জায়গাতে দুটো আজিজা নাজিফা তাজমিরা আকিদুল ফিরোজা সারমিন ইয়াসমিন ওয়াসিমা এই সমস্ত ছাত্ররা আপনাদের মেয়ে মহলে যাবেন যেহেতু যাদের কাছে ব্যাস থাকবে এবং আমাদের মাদ্রাসা এবি মাদ্রাসা লেখা থাকবে ওদের কাছে ব্যাগ থাকবে পরিচয় হিসাবে ব্যাস থাকবে যেহেতু ওনাদের হাতে আপনারা দানগুলো দিয়ে দেবেন ভাই বাবাজিরা মা বোনেরা আপনারা সাথে দানগুলো পাঠান আমি যেটা বলছিলাম তাহলে কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীর বুকে আলো ছড়িয়ে দেওয়ার জন্য বিস্ফোরণ করার জন্য আপনার এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে আপনারা যাবেন আমাদের জিন্দগি হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দগি ইহকাল থেকে পরকাল আমাদের চলে যেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ পাক পবিত্র কোরআনে তার নিজের জবান দিয়ে তিনি বলেছেন যে তোমরা ঈমানওয়ালারা তোমাদের আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমার পরকালের জন্য তুমি পুঁজি সংগ্রহ করে পুঁজি পাঠিয়ে দাও তাহলে আমার এই সময় থাকতে থাকতে আল্লাহর রাস্তায় ইনকাম করে দিতে হবে ইনকাম মানে কি আমি নেকি দিয়ে আমার মৃত্যুর পর আমার কোনো আমল যাবে না আমি যে সৎ আমলগুলো করবো নেক আমলগুলো করবো এই আমলগুলো কবরে পৌঁছাবে একটি বাজার শুনে তারপরে আপনাদের সেই আদায়গুলো আবার ইনশাআল্লাহ হবে আপনারা যারা এখন করে দিচ্ছি মনে করছেন মূল্যবান দানগুলো আপনারা সে পাঠিয়ে দেবেন তোমার গোনা দিন ফুরাই
70 বছরের জীবন, এরপরে আমার জীবনটা শেষে কোথায় যাবে? কবরে চলে যাবে। তাই কই বলছেন কি, তোমার গঙ্গা দিন ফুরাইয়া যাবে, তোমার গঙ্গা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে ফুরিয়ে যাবে তোমার জীবনের খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে ফুরিয়ে যাবে তোমার জীবনের খেলা। ওরে কারে তুমি দিবা দাম, ওরে কারে তুমি দিবা দাম, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন তুমি ছাড়িবে জীবন, কাছে বসে কাঁদবে তারা শুধু যে ক্রন্দন, সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের কবর চলে যেতে হবে ভাই বাবাজিরা আমার, মামুনরা আমার। আল্লাহ তাআলার জমিনে কবরে যাওয়ার আগে আপনাদেরকে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত দানগুলো আপনার করে দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পর মানুষের যখন মরে যায় 3টা আমল তার সামনে সঙ্গে যায়, কিন্তু 2টা আমল ফিরে চলে আসে, আর একটা আমল তার সঙ্গে, যেটা হচ্ছে কি তার নেক আমল। আমি যে আমলটা করবো সেই আমলটা আমার সঙ্গে যাবে, এছাড়া আমার আর কোনো আমল যাবে না। তার আমার কিছু মা বোনেরা, কিছু এবং ভাই বাবাজিরা কিছু দান খয়রাত পাঠিয়েছেন, এগুলো আমি একটা একটু করে নাম করে দোয়াগুলো আয়েশা খাতুন একটা কোরআন দান করেছেন। আল্লাহ তুমি আয়েশা খাতুন দান গ্রহণ করে নাও। আয়েশা খাতুন যাহা ছিল বিদ্যমান, পরিমাণে দেখি সোনা করে আছে দান, তোমার কালাম দিল সমাজেতে কখনো করি আমি যাতে যাই কোনো নাম যাহা খাতা লিখা রয়, 200 দিল দান দয়াময়, এদানের দান শোনা করো বল, ক্ষমা করে দিও খোদা যত আছে বল, আরো বেনবিতে যাহা আসে এখানেতে, বাক্স ভরা কিবা আছে যেখানে সেখানেতে, চাদর আরো কিবা যাহা করে আছে দান, ইহ পর কালো শোনা করো ইনুষে যাহা ফেরো লিখা কালো শত টাকা সেও খোদা দান ফেরো দিল, আনারুল নামে যাহা দিল 100 টাকা, ইমান আমলে খোদা রাখা করে পাকা, এর সামনে নাম প্যার পিতার কারণ, পিতা বুঝে নেই বেঁচে ছাড়িল জীবন, কত মানুষে গেছে কবর মাঝেতে, জান্নাতি বিছানা দিও কবর যাতে, হে খোদা রহম করো খোদা, জীবনের যত গুনাহ দাও করে ক্ষমা, আর মুস্তাফা নাম ছিল বিদ্যমান, 200 টাকা সেও দিল খোদা দান, এ দান হইল পিতা মাতার কারণ, পিতা মাতাকে ওদান সুখের জীবন, কবরের মাঝেতে যদি পড়ে থাকে তারা, কবর শীতল হতে দিও উঁচু কারা, আরো বেনামিতে জাহান্নাম বলিল না, এরা মতো আমার কাছে অজানা হলো না, পরিমাণে 50 টাকা ফেরত দিল, এদারে দান খোদা করো কবুল, ক্ষমা করে দাও খোদা যত আছে বলো, আব্দুল শাকির শেখ আর শাকির 500 টাকা দান করেছে বলে আমি বাবা ও ভাইয়ের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তাদের দান গ্রহণ করে নাও। শাকির ও শেখ জাহা, শাকির ও শেখ জাহা সেখানে আসিল, পিতা ও মাতাকে বলে স্মরণ করিল, আগম ভাইয়ের লাগে সাথে মিলাইয়া 500 দিল
ক্রিয়া এদানির দানে আল্লাহ তুমি হবে খুশি ফুটাবে তাহার মুখে আমাদের হাসি আরবে নামিতে জাহান্নাম মনিও না এনাম তোমার কাছে মজাটা হলো না 1000 টাকা খোদা দিল এখানেতে গ্রহণ করিয়া নাও তোমার দয়াতে আল্লাহুম্মা আমিন। শাখার ঘাট বাড়ি পিতার নাম মিষ্টাউদ্দিন বাচ্চা এখানে আছে। আপনি যদি বাচ্চা হারিয়ে থাকে তাহলে একটু আপনারা এখানে খোঁজ করবেন। এখানে বাচ্চাগুলো আছে শাখার ঘাট দুটো বাচ্চা মায়ের কাছ থেকে ছুটে গেছে দেখবেন। আলাউদ্দিন ডাক্তার মারফত আলাউদ্দিন ড্রাইভার আচ্ছা আচ্ছা আলাউদ্দিন ড্রাইভারের মারফতে তিনি 18,600 টাকা প্রোগ্রাম থেকে আচ্ছা এই মধ্যপাড়া থেকে 18,600 টাকা তিনি মাদ্রাসার জন্য ক্যান্সেল করেছেন। রব্বুল আলামিন তিনি যে মাদ্রাসার জন্য শ্রম দিয়ে সেই ড্রাইভার সাহেব আমার দাদা তিনি মাদ্রাসাকে ভালোবেসে 18,600 টাকা তিনি মাদ্রাসার জন্য ক্যান্সেল করে নিয়ে এসেছেন। হে আল্লাহ তাআলা আপনি তার দান গ্রহণ করে নিয়ে যা দিয়েছে আল্লাহ এদেরকে তুমি সে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও এবং যারা সেবায় অসুস্থ অবস্থায় আছে আল্লাহ যারা যে আশা উদ্দেশ্যে দান খয়রাত করেছে আল্লাহ উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দিয়েন। আর সুফিয়ান সাহেব সুফিয়ান মাস্টার সাহেব আমার শিক্ষক মশাই হয়তো হবে 500 টাকা দান করেছেন। রব্বুল আলামিন খোদা রহম করো করুণা জীবনের যত গুনাহ করে দাও ক্ষমা। মাস্টার সুফিয়ান সাহেব ছিল বিদ্যমান পরিমাণে 500 টাকা দিল দান। এ দানের